আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ পূর্বাঞ্চলীয় পরিষদের ২৭তম বৈঠক বসছে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও সিকিমের ৭০ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন। রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঝাড়খণ্ডের রাঁচিতে প্রস্তাবিত এই বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, অভ্যন্তরীণ ও উপকূলীয় নিরাপত্তা, প্রকল্প রূপায়ণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা পরিকল্পনা এবং উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রাজ্য সফররত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে বসছেন। নবান্নের নির্ধারিত বৈঠকে কোনো প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত থাকবেন না বলে খবর। উল্লেখ্য, পর্যটন মেলায় অংশ নিতে শ্রী আবদুল্লাহ গতকালই কলকাতায় এসে পৌঁছন। চর্ম ও বস্ত্রশিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি নতুন হাব চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেলে আলিপুরে শিল্পান্না নামে এই চর্ম ও বস্ত্র হাবের উদ্বোধন করবেন। উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এক চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সস্ত্রীক এই আত্মীয়ের চিকিৎসা করাতে গিয়ে ওপিডিতে ভিড় থাকা সত্ত্বেও নিজের আত্মীয়কে আগে দেখে দেওয়ার জন্য বিভাগীয় প্রধান ডক্টর মেহবুবার রহমানের ওপর তিনি চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। তা না করায় বিধায়ক এবং তার স্ত্রী ওই চিকিৎসকের সঙ্গে অভব্য আচরণ করেন এবং তাকে বদলির হুমকিও দেন। এই নিয়ে কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই চিকিৎসক। যদিও কাঞ্চনের দাবি চিকিৎসকই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। দলীয় বিধায়কের আচরণের নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী ও রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। আমরা মনে করি ডাক্তার কিংবা যে কোনো স্বাস্থ্যকর্মীর সঙ্গে কোন রকম দুর্ব্যবহার যেন কেউ না করে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন স্বাস্থ্য পরিষেবা এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন দুটোকেই সম্মান জানাতে হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসকদের নিরাপত্তা এবং পেশাগত সম্মানের সুরক্ষার দাবি জানিয়েছে। চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এর সাধারণ সম্পাদক ডাক্তার উৎপল ব্যানার্জি এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। ঘটনার নিন্দা করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও। হুগলি তারকেশ্বরে এক মাসব্যাপী শ্রাবণী মেলার আজ সূচনা হচ্ছে। মহাদেবের আশীর্বাদ কামনায় রাজ্যের নানা প্রান্ত থেকে বহু ভক্ত ও পুণ্যার্থীরা বাঁকে করে জল নিয়ে দীর্ঘ পথ হেঁটে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালবেন। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে হুগলি জেলা প্রশাসন। এদিকে শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে পূর্ব জুলাই ও আগস্ট মাস জুড়ে হাওড়া তারকেশ্বরের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ ও আগামী রবি ও সোমবার ছাড়াও 20, 21, 27, 28, 29 জুলাই এবং 3, 4, 9, 10, 11, 15, 16, 17 এবং 18 আগস্ট বিশেষ ইএমইউ লোকাল চালানো হবে। এছাড়া শেওড়াফুলি তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেন চলবে বলে রেল সূত্রে খবর। আজ গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালিত হয়ে থাকে। এই পুণ্য দিনে ভগবান বিষ্ণু ও মহর্ষি বেদব্যাসের পুজো করে থাকেন অনেকে। 42 দিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার থানা এলাকায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছঘরিয়ার বাসিন্দা কিশোর। মোবাইল চুরির অভিযোগে তাকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল 14 বছরের ওই বালক। গত সন্ধ্যায় নিজের বাড়িতে ফিরলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার। তবে এতদিন সে কোথায় ছিল সে বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরীক্ষাও করা হচ্ছে। উল্লেখ্য, এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কারখানার মালিক সহ 4 জনকে গ্রেফতার করেছে। তারা এখন জেল হেফাজতে। পুরুলিয়ার টামনা থানার চাকলাতোড় গ্রামে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, গত সোমবার বছর 20 তাপস মহাপাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কয়েকজন যুবক মারধর করে। তার অবস্থা আশঙ্কাজনক হলে অভিযুক্তরাই তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করে। গত মঙ্গলবার মৃত্যু হয় তাপসের। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও জাতীয় মৎস্যজীবী দিবস উদযাপিত হচ্ছে। রাজ্য সরকার তরফে এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে সল্টলেকের নলবনে। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী অনুষ্ঠানে অংশ নেবেন। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।
চলতি বর্ষার মৌসুমে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা এবং পূর্ণিমার কোটালের জোড়াফলায় দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে সকাল থেকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। একাধিক নিচু এলাকা এবং চাষের জমি জলমগ্ন। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন বেলা 12টা বেজে 30 মিনিটে।